কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। সকাল হয়ে গেছে, সোনাকে স্কুলে দিয়ে চলে এসেছি। এখন রেডি হচ্ছি, মানে কাজকর্মে হাত দিয়েছি, সব কমপ্লিট করে তারপরে যাব সোনাকে স্কুল থেকে আনতে। আর আজকে ওই প্রজেক্টটা নিয়ে যাব, জানি না আমি কি করে নেব, এত ভারী, মানে টোটোতে যাব কিন্তু ওখান থেকে তো নেমে ভিতর অবধি নিয়ে যেতে হবে, তার মধ্যে আবার প্রজেক্ট ওইটা আছে, তোমার চার্টটাও আছে। তো যাই হোক, সব আজকে জমা দিয়ে দেবো। কী যে বলবে সেটা নিয়েও টেনশানে আছি, যদি বলে আবার কোনো প্রবলেম হচ্ছে তাহলে তো আমি আবার গেছি। যাই হোক, এইভাবে দিনটা শুরু করছি, সাথে থাকো। আর আজকে কিন্তু তোমাদের যদি মানে যার যা কমেন্টস আছে সেই কমেন্টসের উত্তরগুলো কিন্তু আজকে আমি এই ভিডিওতে দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো। ওজন দেখো, গৌতমদের অবস্থা দেখো। আমার ওটা ফেরত আসে কিনা আমি তাই ভাবছি। গেলাম, এখন যাচ্ছি সোনাকে আনতে, এই প্রজেক্ট নিয়ে যাচ্ছি। ও ছোট দাদু, আচ্ছা আচ্ছা, পোস্টার। কি ওজন তুমি একবার ধরে দেখো গৌতমদা। গরম লেগে গেল, জ্যাকেট থেকে খুলে দিলে ভালো হতো। ওটা না, হ্যাঁ ওরকম ভাবেই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপাতত থাক। দাঁড়া, ফোনটা নি। ঠিক আছে, হয়ে গেছে সোনার ছুটি। আর আমি প্রজেক্টও জমা দিয়ে দিয়েছি। আমি প্রজেক্ট জমা দিচ্ছি, সোনা তো দৌড়ালো। এ সন্দেশ, বুবলি কই? এই সন্দেশ, সন্দেশ গুবলি কই? এই যে এই যে এই যে এই যে আয় সোনা, আসো মা, চলো। এখন সোজা বাড়ি চলে যাব, আর ভালো লাগছে না। এই দেখো বিথির কোলে সোনা, এই যে বিথির কোলে সোনা বসেছে। ও বিথি, কেমন লাগছে সিজিতাকে কোলে নিয়ে? ওই যে চুলটা মুখে লাগছে, চুলটা মুখে লাগছে। ও তুমি আমার কোলে আসো সোনা। গুড আফটারনুন সবাইকে। তো সোনাকে নিয়ে স্কুল থেকে তো চলে এসেছি। সোনা ঘুমিয়েও পড়েছে, ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো আজকেও। আসলে অনেকদিন, মানে 2-3 দিন স্কুলে যাওয়া হয়নি, 2 দিন তো যথারীতি যেটা হয় আর কি। কালও দেরি করে রাতে শুয়েছে, আজকে আবার সকাল সকাল উঠেছে, সে কারণে আজকে খুব ঘুম পেয়ে গেছে। আর ওর তো এমনি স্কুল থেকে এসে না, ও আর টাইম নিতে পারে না, ওর খুব ঘুম পায়, ও ঘুমিয়ে পড়ে খেয়ে দিয়ে। তো ওই জন্য এত ব্যস্ত হয়ে যায় স্কুল থেকে এসে, তাই আর ভিডিও করা হয় না। আর আজকে আমারও শরীরটা ভালো লাগছে না, জানি না কেন। প্রজেক্টটা তো নিয়ে গেলাম, ভীষণ ওয়েট হয়ে গেছিলো প্রজেক্টটা। তো যাই হোক, কোনো রকমে আমি ছোটোর আর কি বাবা, আমরা দুজনে মিলে নিয়ে গেছি। এবার নিয়ে গিয়ে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল আমাকে নিয়ে বাইরে, কারণ এত ভিড় ছিল গার্জিয়ানের। তো ওই জন্য আমি আর এগোতে পারিনি। তো তারপরে জমা দিলাম, ম্যাডাম দেখে বলল যে ঠিক আছে। এবার ম্যাডাম তো হ্যাঁ বলেছে, বাট এবার ইনচার্জ দেখবে আবার, তারপরে কাল আবার কি বলে আমি জানি না, কি হবে না হবে। প্রজেক্টটাও ড্রয়িংটাও বললো খুব সুন্দর হয়েছে, ম্যাডামের পছন্দ হয়েছে। এখন আমাদের যে আর কি ইনচার্জ আছে এক্সিবিশনে, উনি দেখবেন, তারপরে কালকে জানতে পারবো কোনো ভুল ত্রুটি কী হয়েছে না হয়েছে। আর অবশ্যই তোমাদেরকেও জানাবো। তবে অনেক গার্জিয়ানরাই দেখেছে, দেখে বলছে খুব ভালো হয়েছে, আবার বলেছে তুমি দিও, দেখবো আমরা ভিডিওতে। আনছি, অবশ্যই দেবো। তো চলো, ঠিক আছে, আমি যদি সম্ভব হয় তো স্ক্রিনে একটা ছবিও দিয়ে দেবো, তোমাদের সাথে ছবিও শেয়ার করে দেবো, তোমরা ওখানেও স্কিপ করে ছবিটা দেখে নিতে পারো, ঠিক আছে? তো চলো, ঠিক আছে, এখন আমিও একটু তারপরে যখন আসছি বাড়ি, হঠাৎ করে টোটোতে ওঠার পর থেকেই মানে শরীরটার মধ্যে খুব খারাপ লাগছিল।
এবার কেমন যেন গা পাকাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, বমি বমি পাচ্ছিল। তারপরে বাড়ি এসে সোনা আজকে একাই স্নান করে নিয়েছে। আমি বাবাকে বলছি, মা তোমার তো শরীর ভালো লাগছে না, আমি স্নান করে নিচ্ছি একা। ওই একা স্নান করে নিয়েছে, গাটা আমি মুছিয়ে দিয়েছি। এমনি এখন টুকটুক করে অভ্যাস করাই, একা একা করানোর। একা খেতে চাচ্ছে না, এটাই হচ্ছে বড় সমস্যার জিনিস হয়েছে। হ্যাঁ, তো যাই হোক চেষ্টা করছি। আর তারপরে ও স্নান টান করে খাইয়ে দিলাম, শুয়ে পড়েছে। ওই জন্য এবার আমিও একটু শোবো। আজকে আমি কোনো কাজ আর করতে পারছি না। আজকে ভেবেছিলাম করব, কিন্তু করতে পারছি না, শরীরটা একদম ভালো লাগছে না। তাই তো ঠিক আছে, চলো আবার বিকালে শোনার পড়া আছে, তখন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং। সোনা রেডি হয়ে গেছে, সোনার আছে পড়া আছে বলে একদম পুরো সোয়েটার টোয়েটার পরে নিয়েছে। আর এটাকে কি যেন বলে, পঞ্চু। এই পঞ্চুটা সোনার দিনদা সোনাকে এনে দিয়েছিল। এটা ডুয়ার্স থেকে মনে হয়। সোনা আঙুলটা বের করে নাও, ওর ভিতর থেকে নষ্ট হয়ে যাবে। তো এটা অনেক বছর হলো, এখনও সোনা পরে। চলো, হ্যাঁ। তো যাচ্ছি এখন সোনাকে পড়তে দিতে। হাত মোজা সকালে, এখন হাত মোজা দিলে তুমি লিখবে কি করে? ঠিক আছে, চলো তাহলে যাই, সোনাকে পড়তে দিয়ে আসি। সোনাকে দিয়ে বাড়ি চলে এসেছি পড়তে। আর দেখো সোনার একটা পার্সেল এসছে ফার্স্ট ক্রাই থেকে। ওর কটা প্যান্ট অর্ডার করেছিলাম, 6টা প্যান্টগুলো 5-6 দিয়েছিলাম, যেহেতু ওর 5 বছর বয়স, তো 5-6 দিয়েছিলাম, 5 or 6 years। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্যান্টগুলো মানে ছোট ছোট হচ্ছে, কোমরে ঢিলা, মানে কোমর ঠিক আছে, হাইটে ছোট ছোট হচ্ছে। এই যে তো চেঞ্জে দিচ্ছি, তো সেই জন্য আর দেখাচ্ছি না, আগে আসুক তারপর দেখাবো। তো এখন দুপুরে দা কাজ করিনি, শরীরটা ঠিক ছিল না, এখনও শরীরটা ঠিক হয়নি। আসলে প্রেশারটা খুব লো হয়ে গেছে, বুঝতে পারছি না কেন। তো সেই জন্য এবার এখন কাজকর্মগুলো কমপ্লিট করব, মানে টসগুলো রেডি করব বসে। আবার আনতেও যেতে হবে, ড্রেস আর চেঞ্জ করবো না, একেবারে এনে তারপরে চেঞ্জ করব। তো ঠিক আছে চলো। এই যে সোনার পড়া হয়ে গেছে, আমি সোনাকে নিতে এসেছি। এত অন্ধকার, শোনো ভিডিও দেখাই যাচ্ছে না। এই তো কান ঢাকা কই? কান ঢাকবি না? বাঘ, ব্যাগকে বাঘ বলছে। এখন এসছি সোনার ড্রেস বানাতে, টেলারে এসছি দিদির কাছে। সোনা এখন মাপ দেবে। সোনাকে নিয়ে এই বাড়ি ঢুকলাম, আর আসার সময় ওর বাবার সাথেও দেখা হয়ে গেছে, ও ফিরছে। আর এখন ঘড়িতে বাজে 8:30। হ্যাঁ 8:30। আমি সোনাকে তো দেখলে তোমরা, ওর ড্রেস বানাতে দিলাম, নাচের ড্রেস দিয়ে বেরোচ্ছি, ওর বাবা দেখি আসছে, তো তিনজনে একসাথেই চলে আসলাম। ঠিক আছে দেখাচ্ছি। এই যে আমরা তিনজন একসাথেই এলাম। সোনার প্যান্টটা না ওই একই ব্যাপার হয়েছে, ছোট হয়ে গেছে, মানে ওই হাইট একদম এটাও তাই সেম। তাহলে এটাও চেঞ্জ করতে হবে। হ্যাঁ 6 থেকে 7 দিতে হবে। ওই কোমরটা না ঢিলা হয়ে যায়, সমস্যায় পড়ে গেছে। এরকম ভাবে থাকলে তো খুব মুশকিল। হাবড়ার ওদিকে কি ঠান্ডা? হ্যাঁ ওদিকে ঠান্ডা, সিঙ্গি মধুরিমাদের বাড়ির থেকেও বেরিয়েছি, হাবড়া এই অশোকনগর, ওরে বাবা ঠান্ডা ঠান্ডা। কেমন কাটলো দিন? ভালো। টোনাক আজকে কল প্রচন্ড বাজেভাবে ধীরে ধীরে হয়েছে, তাই না? পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে পা ব্যথা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। দিব্যের তো কোমর ব্যথা হয়ে গেছে। কোমর ব্যথা হয়ে গেছে দিব্যেন্দু দা? না ফ্রেশ হয়ে না। সেম ডি সেম। আর এসে আবার মেয়েকে পড়াতে বসেছে, দেখো। গুড ফাদার, গুড ফাদার। সেম সেম বানান। এস বাবা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে।
উরি বাবারি না লেখো ডিসেম্বর। আচ্ছা ঠিক আছে লেখো ডিসেম্বর লেখো। আর হাতে খাবার ধরিয়ে দিয়েছি, খিদে পেয়ে গেছে। আজকে রাতে হচ্ছে চিকেন স্যান্ডউইচ বানানো হয়েছে। হ্যাঁ এই হচ্ছে বাবার আর এই হচ্ছে মেয়ের। লিখতে লিখতে তো ওই পেজে চলে যাচ্ছিস তুই। হ্যাঁ এটা কিন্তু খুব একটা ভালো হলো না, হাতের লেখাটা আরো ভালো করতে হবে। না এটা তোমার গিফট, সুন্দর করে হোমওয়ার্ক হয়ে গেছে বলে তোমার গিফট। খা ওইটা খাওয়া যায়, এটা গরম বেশি মনে হয়। হ্যাঁ আসছে ওয়াও দেখো টিচ। তো দোকানের মতো হয়েছে, খেয়ে দেখাস না? কাম্মা বানিয়েছে। দারুণ হয়েছে। বলে শোনা রে, সবাই আমাকে খাইয়ে দিচ্ছে। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? কাম্মাকে বললে আসবে একটু পরে খেয়ে দে, যে কাম্মা হেভি হয়েছে। ভালো। বাবার মতো করে ধরো। যে ব্রেড গুলো দেয় ওই কাটা ব্রেড, ওই ব্রেড গুলো কি ব্রেড ওটা? এই বেডি এইটাই, ওটা একটু বড় হয়। ওটা একটু বড় হয়। ভালো হয়েছে তো। বাড়িতে ভাত খাও না কেন এগুলো? এই তো করবো এবার। এগুলো তো টিফিন দিতে পারো। দেবো দেবো। এগুলো খাওয়া যেত না শোনাই? আজকে আমি স্কুলে ম্যাগি নিয়ে যাব। কিসের পরে দেবো তোমার? আরে ওরা দুজনে মিলে প্ল্যান করে এসছে, ও আর আয়েশা একসাথে। মুখটা করছে না ছোট মানুষ। এই করিস তুই? সাবধানে ধরো তুমি তো, যেমন দেখো বাবা কি সুন্দর ধরেছে। এখনই ব্যাগ। তুমি খাও, আমি খাবো পরে, আমি তো পরে খাই। ভালো হয়েছে। দিও না মা, খাও, আচ্ছা তুমি খাও। পেট ভরবে না মা, খাও। এত বড় রাত, ভালো হয়েছে। পুরো আ করে খাও। এটা কি চিকেন স্যান্ডউইচ? রাত হয়ে গেছে, রাত বাজে এখন 11:10, ঘড়িতে দেখতেই পাচ্ছ। আর ভিডিও এখন শেষ করার পালা। তার আগে একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে একজন দিদি প্রশ্ন করেছিলেন যে তার বাচ্চা একদম লিখতে চায় না, কি করে লেখানো প্র্যাকটিস করানো যায়। কারণ তিনি আর কি এটা অনেক দিন ধরেই চেষ্টা করছে। দেখো লিখতে কারোর বাচ্চাই পারে না। তুমি করেই বলছি কি, প্লিজ কিছু মনে করবেন না, কারণ আপনি বললে আপনি তুমি দুবার হয়ে যায়, সেই জন্য তুমি করে সম্বোধন করেই বলছি। দিদি দেখুন, কারোর ছোট বাচ্চা তো, এই বাচ্চারা না এখনই লিখতে চায় না। যেটা করতে হবে কি, আমরা যেটা করেছি, বাচ্চার সামনে না নিজেদেরকে আগে লিখতে হবে। সেটা যাই লিখুন না কেন, নিজের নাম লিখুন, ঠিকানা লিখুন, ঠিক আছে? তো এইগুলো বারবার করলে কি হবে, বাচ্চার এই হ্যাবিটটা আস্তে আস্তে তৈরি হবে, ও লিখতে শুরু করবে। এটা একবার চেষ্টা করে দেখুন 10টা দিন। যদি না লেখে তারপরে আপনি আবার কমেন্টস করে জানাবেন যে দাদা বা ভাই যাই বলুন না কেন, যে এটা কিন্তু হচ্ছে না, মানে এই টেকনিকটা কিন্তু ফলো করছে না। আমরা কিন্তু আমাদের মেয়ে সৃজিতাকে এইভাবেই লেখানোর হ্যাবিটটা করেছি। আমরা লিখতে বসলে ও লিখতে বসে, আমরা পড়তে বসলে ও পড়তে বসে। এটা আমরা ছবি আঁকলে ও ছবি আঁকে, ঠিক আছে? তো এইটা করেই কিন্তু তৈরি হয়েছে। দেখো হাসছে, তাই তো? হ্যাঁ বল। তো এইটা করেই আমাদের হ্যাবিটটা তৈরি হয়েছে, আমরা এইভাবেই লেখাপড়াটা শুরু করেছি। তো এই হ্যাবিটটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন। কেউ কোনো বাচ্চাই শুরু করে না। আর স্কুলের যেটা ব্যাপার, প্রত্যেকটা স্কুলের এরকম করো না, বাজে লাগে দেখতে। প্রত্যেকটা স্কুলের যেটা হয়, হোমওয়ার্কটা প্র্যাকটিস করাবেন বাড়িতে। হোমওয়ার্কটা দেখবেন প্র্যাকটিস করালে অর্ধেক কাজের বেশি শেষ করে ফেলতে পারবেন। তো বাচ্চাকে কেয়ার করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে বাচ্চাদের। প্রত্যেকটা চেম্বারে বাচ্চাদের যারা যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন, পেডিয়াট্রিশিয়ান, তাদের চেম্বারে বাচ্চাদের ভিড় ভর্তি। মানে এতটাই বাচ্চারা অসুস্থ হচ্ছে, খুব মুশকিল। বাচ্চাদেরকে কেয়ার করুন, নিজেদের শরীরের খেয়াল রাখুন, যত্ন রাখুন। আর পর্যাপ্ত পরিমাণে জল খান, কারণ শীতকালে আমরা জলটা সবসময়ের জন্য কম খাই। সো চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে জলটা খেতে। আমি সকালে জ্যাকেট পরে যাব। হ্যাঁ ঠান্ডা। হ্যাঁ তাতে আমি সবে বলবো। আচ্ছা, তো সেটাই হচ্ছে কথা, যে জলটা পর্যাপ্ত পরিমাণে খান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই ফ্যামিলির সাথে আনন্দ কাটান, কারণ জীবন তো একটাই। টাটা।